নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এখন থেকে রেশন ব্যবস্থায় কিন্তু আমূল পরিবর্তন এসছে। একজন গ্রাহক রেশন তুলতে গেলে তাকে নতুন কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। স্মার্ট রেশন কার্ড এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু তার আগেই অগস্ট থেকেই এই স্মার্ট পদ্ধতিতে রেশন তোলার কাজ শুরু হয়ে গেছে। স্মার্ট পিডিএস প্রসেস বলছে একে। কি করতে হবে একজন গ্রাহককে, বা এতদিনই কি করতে হতো? একজন গ্রাহককে যে রেশন তুলতে যেতেন যিনি, তাকে প্রথমে গিয়ে আঙুলের ছাপ দিতে হতো বা বায়োমেট্রিক দিতে হতো, ফিঙ্গারপ্রিন্ট দিতে হতো, এবং আধার কার্ডের সঙ্গে সেটা মিলিয়ে দেখা হতো। এবং যদি মিলে যেত তাহলে তাকে রেশন দিয়ে দেওয়া হতো। যদি না মিলতো তাহলে তার চোখের আইরিশ দেখা হতো। সেক্ষেত্রেও যদি না মিলতো তাহলে আধার কার্ডের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে তাকে রেশন দেওয়া হতো। এখন থেকে এই প্রসেসটাই একটু উল্টে গিয়েছে। কিরকম হয়েছে? এখন থেকে প্রথমেই একজন গ্রাহককে তার আইরিস টেস্ট করা হবে। যদি মিলে যায় তাহলে সে রেশন পাবে, যদি না মেলে তখন গিয়ে ফিঙ্গারপ্রিন্ট, এবং সেটা না মিললে তারপর ওটিপি। কিন্তু কেন এই ব্যবস্থা, কেন একই ব্যবস্থার একটু ওলট পালট করা হলো? তার কারণ হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক বয়স্ক মানুষ রয়েছেন বা যারা ভারী কাজ করেন, মজদুর মানুষ, তাদের দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ফিঙ্গারপ্রিন্টে কিছু পরিবর্তন আসে। ফলত চট করে ফিঙ্গারপ্রিন্ট মেলে না, এতে অনেকটা সময় ব্যয় হয় এবং অসুবিধার মধ্যে পড়েন গ্রাহক, তার রেশন পেতে সমস্যা হয়। সেই কারণে প্রথম দফাতেই তার আইরিশ টেস্ট করে নেওয়া হচ্ছে। যদি দেখা যাচ্ছে মিলে যাচ্ছে তাহলে তাকে রেশন দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে প্রসেসটা অনেকটা দ্রুত হচ্ছে এবং গ্রাহকরা খুব সহজেই তারা রেশন পেয়ে যাচ্ছেন। এবং এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি, যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি, তাদের কিন্তু অতি সত্বর রেশন কার্ডের সঙ্গে, এই ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে নিতে হবে। না হলে কিন্তু আপনি রেশন পাবেন না। আগামী দিনে স্মার্ট রেশন কার্ডও চলে আসবে। তাই যারা এখনো পর্যন্ত জানেন না যে এই রেশন তুলতে গেলে তাকে কোন কোন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে হবে, তাদের জন্যই রইল এই ভিডিওটা। তাই অতি অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন।